আল্লাহর সাথে আল্লাহ নবীর যে মহব্বতের প্রেমের সম্পর্ক, এটা বন্ধুর সম্পর্ক। যেখানে বন্ধুর সম্পর্ক, খোদার আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জগৎ সবকিছুই আমার নবী মুহাম্মদের সেবায় নিয়োজিত। বুরাকের সাথে আমার নবীজির যে কথা হয়েছিল, বলছিল তুমি আমার সাথে কথা দাও, আমার নবীও তারে কথা দিল, নবীর সাথেও বুরাক কথা দিল। কথাটা কি হয়েছিল আমার নবীর সাথে বুরাকের সাথে? দুই একটি কথা। মালিক যদি আল্লাহ হয়, বন্টনকারী যদি নবী হয়, এই দয়াল নবী পৃথিবীতে আসার আগে 312টা নবী গেছে। কোন নবীর বেলায় রহমতুল্লিল আলামিন, রহমত বন্টনকারী এই কথাটা আসে নাই। আমার শুধু প্রশ্ন, আল্লাহর রহমতটা আল্লাহ কিভাবে বন্টন পৃথিবীতে করেছেন, কার মাধ্যমে করেছেন? কেন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব চাঁদের 27 তারিখে দিবাগত রাতে তিনি মেরাজে গমন করেছিলেন। আগে আগে বয়স বাড়ে, এটা 22 বছর বানায় বিয়ে করে। পোলার বয়স হচ্ছে 17-18, মাইয়ার বয়স 13, এই 16 বছর বানায় বিয়ে দেয়। তো এটা বাটপাড়ি। বাটপাড়ি করে যাবো, বিয়ে শাদী হয় বাজার, এই ঘরে পোলাপান কিব সাত হইব না বাট পড়ব। তো দয়াল নবী পৃথিবীতে প্রকাশ পাইল 9ই রবিউল আউয়াল, কিন্তু দুনিয়াতে ঘোষণা হয়েছে 12ই রবিউল আউয়াল। 3 দিন নাই, গোপনের মধ্যে কোনো ভেদ থাকতে পারে। আমি জানতে চাই এই 3 দিন আল্লাহ আল্লাহ নবীকে গোপন রাখার মূল কারণ এবং রহস্য ছিল কি? রহমানুর রাহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শতকোটি ভক্তি রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি রেখে, বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত প্রত্যেকের দরবারে ভক্তি রেখে হ্যালো হ্যালো সাইড ভোকালটা মাইক একটু বাড়ান। আজকের গান কমিটির পক্ষ থেকে আমাদের পালা দিয়েছেন, পোকাটা বাড়ান বাড়ান বাড়বে, একটি ধূলিকণাও সৃষ্টি করতো না। যাকে ভালোবেসে, যার খাতিরে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সে আমার আখের নবী হযরত আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির
নবীতত্ত্ব এবং মেরাজ তত্ত্ব। মেরাজ তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করবেন তো আমার বাবা যান বাংলাদেশের এবং বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যাকে সারা বিশ্বের মানুষ এক নামে এক ডাকে চেনে, আরিফ দেওয়ান বাবা যান ওরফে আরিফ দেওয়ান চান শাহ, তিনি মেরাজ তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দাঁড়িয়েছি আপনাদের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। আমাকে দিয়েছেন নবীতত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করার জন্য। যতটুকু না বললেই নয়, চেষ্টা করব ততটুকু বলার জন্য। আমি শুরুতেই একটি গান করছি। আমাদের ইমন ভাই, তিনি আমাদের মিউজিশিয়ান যারা আছেন এবং আমাদের দুজন শিল্পীকেও সুন্দর গামছার মাধ্যমে আমাদের পাগড়ি বানিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের সকলকে গামছা উপহার দেওয়ার জন্য, ইমন ভাইকে এবং যারা আয়োজন করেছেন প্রত্যেককে আসসালামু আলাইকুম। পালার থেকে একটি গান করে বাবাজানের কাছে কিছু আমি জানবো। আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। ও নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতে আপনি আপনজন, আল্লাহর নবী তুরা নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিধনী আর ধন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিধনী আর ধন। আরে আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিধনী আর ধন। কবর হাসর ময়দানে পাই যে নবী আপনার সামনে। কবর হাসর পাই যে নবী আপনার সামনে। কবর হাসর ময়দানে পাই যে নবী আপনার সামনে। পাই যেন
ভাগ্যবতী খাদিজা সপে দিল তার জীবন যৌবন। ও নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সপিয়ে দিল তার জীবন যৌবন। ও নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা সপে দিল তার জীবন যৌবন। ওরে মাল দৌলত যাহা ছিল চরণী সপে দিল। মাল দৌলত যাহা ছিল চরণী সপে দিল। বানাইয়া দিল তারে আপনার আপন। আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল উমাইয়ার কত জ্বালাতন। ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল উমাইয়ার কত জ্বালাতন। ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল উমাইয়ার কত জ্বালাতন। ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি। বানাইয়া দিল তার আপনার আপন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওরে যে দেখো একবার স্বপনে ভুলে নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ। কবি যে দেখো একবার স্বপনে ভুলে নাই আর জীবনে দিবানিশি নাম করে স্মরণ। কবি যে দেখো একবার স্বপনে ভুলে নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ। ওরে সেই আশায় সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি। সেই আশায় সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি। সেই আশায় সাধক পুরি চরণ ধরলো ভান্ডারি। পাইত নবী আপনার দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমার দয়াল নবীর গুণ কাহিনী কি বলিব ভাই।
পাপী মুখে কথা বললে কথা শেষ হবে না। তাই আমার দয়াল নবী যখন তার বয়স 25 হয়েছিল, আমার বোন মালা এবং অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। বোনের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। যখন মাঠে আমার দয়াল নবী যায় মেষ চড়াইতে, সবারে জানাই দোতলা থেকে মা খাদিজা লক্ষ্য করে চায়। মা খাদিজাতুল কুবরা তিনি ছিলেন অনেক ধনী একজন ব্যক্তি। তার ধন সম্পদের কোনো কিছু অভাব ছিল না। তার বাড়ি ছিল দোতলা। সে দোতলা থেকে দেখে একজন মানুষ, তিনি হাঁটতেছে, তার পিছনে পিছনে অনেকগুলো ভেড়া বকরি আসতেছে, কিন্তু মাথার উপরে একখণ্ড মেঘ আমার নবীজির সাথে সাথে যায়। মানে অনেক রোদ, মরুভূমির এলাকা, অনেক রোদ। এই রোদের মধ্যে আমার দয়াল নবী হাঁটতেছে, আর মাথার উপরে একটা মেঘখণ্ড নবীকে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যাচ্ছে। দূর থেকে এমন দেখা যায় যেমন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নূরের আলোর ঝলকানি দেখে মা খাদিজাতুল কুবরা তিনি পাগল হয়ে যায়। তিনি মনে মনে ভাবে, আমার সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমি যদি এই মানুষটার গোলামি করে যেতে পারি, আমার এই জীবন ধন্য হবে। দয়াল নবী যেখানে বসে সেখানে একটি সাপ এসে ফনা ধরে দয়াল নবীর গায়ের মধ্যে বাতাস করে। এ দৃশ্য যখন সে দেখতে পেল, সে ভাবল যে এ কোনো সাধারণ মানুষ হতে পারে না। কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে মেঘ এসে ছায়া দিবে, বাতাস এসে ফনা ধরে তাকে বাতাস করবে, এটা কোনো সাধারণ মানুষকে দিতে পারে না। নিশ্চয়ই তিনি আল্লাহর একজন মনোনীত ব্যক্তি। তাই মা খাদিজাতুল কুবরা সব কিছু বিলে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণে সব কিছু সঁপে দিয়ে তিনি আমার দয়াল নবীর সাথে চলে গেল। আবার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 15 বছর হেরা পর্বত গুহার মধ্যে তিনি সাধনায় মগ্ন ছিলেন, সেই হেরা পর্বত গুহার মধ্যে প্রতিদিন সকালে এবং বিকেলবেলা মা খাদিজা বিবি তিনি আমার দয়াল নবীর জন্য খাবার নিয়ে যেতেন, আবার সেখান থেকে চলে আসতেন। কতটুকু ভালোবাসলে এত এত কষ্ট করে এই উঁচু পাহাড়ের মধ্যে আমার দয়াল নবীর জন্য সকালে এবং বিকেলবেলা তিনি খাবার নিয়ে যেতেন। আমি আস্তে আস্তে কথা বলবো, বেশি বলবো না, কারণ আমাদের গান কমিটি থেকে বলেছেন কথা হবে অল্প, গান হবে বেশি। তাই মাইকটা একটু বাড়বে, মাইকটা বাড়ান। বাবাজির কাছে আমি জানতে চাই, যিনি মেরাজ সম্পর্কে আলাপ আলোচনা করবে। আমরা জানি আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাসের 27 তারিখে, রজব চাঁদের 27 তারিখে দিবাগত রাত আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গমন করেছিলেন। তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছিলেন। আমার এখান থেকে জানার বিষয়, এটা তো শাবান মাসেও যেতে পারত, রমজান মাসেও যেতে পারত, মুহররম মাসেও যেতে পারত আমার দয়াল নবী, কিন্তু রজব মাসের 27 তারিখে যাওয়ার কারণটা কি? কেন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব চাঁদের 27 তারিখে দিবাগত রাতে তিনি মেরাজে গমন করেছিলেন? আমার এই একটাই কথা জানার ইচ্ছা। আশা করি সুন্দর করে বাবাজি তার বলা বক্তব্য রাখবেন। আল্লাহর নবী নূরের নবী
জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও নবী রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় মহান রব্বুল ইজ্জাত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার। মহান সেই মালিকের দরবারে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুক হয়ে বান্ধবের দয়া কৃপা সাহায্য প্রার্থনা করে আসরের কাজ শুরু করার অভিপ্রায় ব্যক্ত করছি। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের সকলের দয়া, আপনাদের দোয়া, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর অলিদের স্মরণে এই পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি অধম গুনাহগার আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকাইনে নামদারে তাজদারে মদিনা হুজুর আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির রানী কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে আবার হুজুরের আদেশ এবং নির্দেশের প্রতি আনুগত্য পোষণ করে বাবা আদম হইতে নবী পয়গম্বর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ আউলিয়া আউলিয়া বিশ্ব চরাচর যে যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি দরবারে কদমে ভক্তি অর্ঘ্য নিবেদন করে পীরে কামেল শাহসুফি হযরত আব্দুল মালিক দেওয়ান আল চিশতির একনিষ্ঠ ভক্ত হযরত শাহসুফি আলিম দেওয়ান আল চিশতির রুহানি সন্তান দেওয়ান শফিউদ্দিন ফকির চিশতির 19তম বাৎসরিক পবিত্র ওরস ওফাত দিবস উপলক্ষে ওরস মোবারক। তাই এসে তাদের করকমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম মঞ্জুরুল করিম রনি, বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর 2, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। আমি সেই ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আগামী 12 তারিখে নির্বাচনে আল্লাহ যেন তাকে বিপুল ভোটের মাধ্যমে আল্লাহ বিজয়ী করে গাজীপুরবাসীর আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে সেই প্রার্থনা প্রভু দয়াময় দরবারে রাখছি। আজকে অনুষ্ঠানের উদ্বোধক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন বকুল মোল্লা, সহসভাপতি গাছা মেট্রো থানা বিএনপি, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা চালক দল গাছা মেট্রো থানা। বিশেষ অতিথি হিসেবে মাঝে মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বকুল, সিপাহী সভাপতি গাছা মেট্রো থানা বিএনপি, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক গাছা মেট্রো থানা বিএনপি, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি গাছা মেট্রো থানা বিএনপি, সভাপতি হাজী মোহাম্মদ শুকুর আলী ভান্ডারী, সভাপতি 37 নং ওয়ার্ড বিএনপি গাছা মেট্রো থানা, পৃষ্ঠপোষকতা জনাব আরিফুল ইসলাম তরুণ, বিশিষ্ট সমাজসেবক 37 নং ওয়ার্ড, সার্বিক সহযোগিতা জনাব আসাদুজ্জামান সবুজ, গাছা থানা মেট্রো বিএনপি, জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন রাহাত মোল্লা, গাছা মেট্রো থানা ছাত্রদল। আমাদের মাঝে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। সঞ্চালনায় মোহাম্মদ MH আলিফ, সভাপতি পদপ্রার্থী গাছা মেট্রো থানা ছাত্রদল, সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল। আয়োজনে দরবারে আশেকান জাকেরান এলাকাবাসী এবং আরজ গুজারে দেওয়ান ইমন ফকির, শফিউদ্দিন ফকির, চিস্তিয়া দরবার শরীফের অগণিত আশেকান ভক্তবৃন্দ বা ভক্তিগণ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট গায়িকা জনাবা মুক্তা সরকার, সহকারী শিল্পী বৃন্দ। সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে ছোট্ট করে বন্দনা গান করে আমরা মূল পর্বে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুধু আজকে এই পবিত্র ওরস মাহফিলে
অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হচ্ছে নবীতত্ত্ব এবং বিরাজতত্ত্ব। হ্যালো, আমাদের যে চাঁদ উদয় হয়েছে আকাশে, এটা সাবানের চাঁদ। এই সাবানের চাঁদের পূর্বে চাঁদটার নাম ছিল রজব চাঁদ। হ্যালো, এই রজব চাঁদের তাৎপর্য সবচেয়ে বড় মর্তবা হচ্ছে এই রজব চাঁদের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রিতে 50 বৎসর 3 মাস বয়সে দয়াল নবী শুভক্ষণে শুভলগ্নে মেরাজে গমন করেছিলেন। আর এই রজব চাঁদের আহলে বায়াতের জামানায় রজব চাঁদ মহিমান্বিত হয়েছে আরো একটি বিশেষ কারণে। এই রজব চাঁদের 14 তারিখ সোমবার দিন 537 হিজরিতে সিস্তানের অন্তর্গত সঞ্জননগর গ্রামে পিতা খাজা গিয়াসউদ্দিনের রোজজাত সন্তান, যিনি মাদারজাত আউলিয়া, রুহানি জগতের আউলিয়া, আউলিয়া কুলের শিরোমণি চিস্তিয়া তরিকার কর্ণধার হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি রজব চাঁদের 14 তারিখ পৃথিবীতে প্রকাশ পেয়েছিলেন। এই রজব চাঁদের 14 তারিখ সোমবার দিন, এটা সোমবার, তিনি বেসাল হন তার পবিত্র রওজা শরীফ, পবিত্র ভারতের আজমির শহরে। আপনারা যারা আসছেন, আমি সকলের চরণে হাত থেকে অনুরোধ করব, গান গাইতে হলে একটা পরিবেশ সুন্দর দিতে হবে বাবাজি। আমরা গরিব মানুষ, টাকা পয়সা তেমন নাই, আমরা ফুটপাতে চা খাই। 1 কাপ চার দাম কত? 5 টাকা। এটা কি দিয়ে বানায়? দুধ, পানি, চা পাতা, চিনি, এই তো নাকি? এই 1 কাপ চা আমরা গরিব মানুষে খাই ফুটপাতে 5 টাকা। এই 5 টাকা কাপের চার দাম হয়ে যায় 5 স্টার হোটেলে গেলে 360 টাকা। দাম বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? পরিবেশটা ভালো, সেন্ট্রাল এয়ার কন্ডিশন, যিনি চা পরিবেশন করেন তিনি সুশিক্ষায় শিক্ষিত। ওই চার পাতি আর চিনি আর দুধ ওটা আসমান থেকে ফেরেস্তা হয়ে দেয়। এটা বাংলাদেশ ডানকান কোম্পানি বা তাজা কোম্পানি বা লিপটন কোম্পানি চা, এই দেশেরই পানি, এই দেশেরই চিনি দিয়া চা বানায়। পরিবেশের কারণে 5 টাকা কাপের চা হয়ে যায় 360 টাকা। আবার 360 টাকার চা যদি ফুটপাতে খাই তাইলে হয়ে যায় 5 টাকা। তাহলে বোঝা যায় পরিবেশের কারণে কম দামি জিনিসের দাম হয়ে যায়, আবার পরিবেশের কারণে দামি বস্তু কম দামি হয়ে যায়। তা আমার বিশ্বাস আপনারা গাজীপুরের মানুষ, আপনারাও দামি, আপনাদের শিল্পী নির্বাচনও দামি। আমি যদিও কম দামি হই, আপনাদের পরিবেশের কারণে আজকে গানের মান অনেক ভালো হয়ে যেতে পারে। রাখলাম এই কথাটুকু, আশা করি পরিবেশটুকু পালা গানের সময় আপনারা দেবেন, বিচ্ছেদ গানে আনন্দ করবেন, কোনো আপত্তি নেই। আসছে এবার প্রশ্ন করেছেন দয়াল নবী রমজান মাস, সবে রমজান, সাবান, জেলকদ, জেলহজ, এই সমস্ত চাঁদে দয়াল নবী মেরাজে গমন করলেন না, তিনি রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখে কেন গমন করলেন? এই কথা আজকে একটা শিখা যান। আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত, যারা মুসলমান বলে দাবি করি, আপনাদের কাছে একটা প্রশ্ন, দিন আগে না রাত আগে? ধন্যবাদ। তাইলে বোঝা যায় আমাদের দেশে প্রকৃত মুসলমান আছে। আগে হইল মুসলমানদের রাত আগে, দিন হইল পরে। এই পৃথিবী অন্ধকার ছিল, আলো হইছে পরে। পৃথিবী খারাপ ছিল, ভালো হইছে পরে। তাইলে পৃথিবী রাত আগে, দিন হয় পরে। এই বিষয়টা যারা জানেন না, আপনাদের মাঝ থেকে অনেকে আমরা জেনে গেলাম। এবার প্রশ্নটা জবাব দেবো একটু কায়দা কইরা। একটা নামটা পড়াম আপনাকে, নামটা তা পড়বেন। দয়াল নবী হায়াত পাইছিল কত বছর বলতে পারবেন? 63 বছর না, হায়াত পাইছে 90 বছর। তাইলে এই জায়গায় এই তো জানতে হবে, দয়াল নবী হায়াত পেয়েছিলেন 90 বছর। আমরাই দুজন গান গাবো না, আপনাকে দেখো গাও। কি খুশি নেই আপনারা? আপনাদের জ্ঞানের দুয়ারও খুলতে হবে। রাখ আস্তে। দয়াল নবী হায়াত পাইলেন 90, মেরাজে গেলেন তিনি 27 তারিখ। পৃথিবীতে আসার পরে এই মেরাজে যাওয়ার ফলশ্রুতিতে হায়াত থেকে
27 বৎসর কেটে গেল, তিনি পৃথিবীতে অবস্থান করলেন 63 বছর। কত বছর? 63। এবার নয়ের নামটা তো একটু পড়বেন। এই যে 27 বৎসর দয়াল নবীর মেরাজে যাওয়ার জন্য 90 থেকে হায়াত কেটে কাটা গেল, এই 2 আর 7 যোগ করলে কত হবে? 2 আর 7 যোগ করলে হবে 9। একটা মাত্র সংখ্যা, ফলাফল যা হবে ডাইন এবং বামের সংখ্যাকে যোগ করলে ফলাফল হবে 9, সেটা মাত্র 9-এর নামটা। 9 একে 9, 9 দোকানে 18, 1 আর 8 কত? 3 নং 27, 2 আর 7 কত? 9। 4 নং 36, 3 আর 6 কত? 9। 5 নং 45, 4 আর 5 কত? 6 নং 63, 6 আর 3 কত? এবার 7 নং 63, 6 নং 54, 7 নং 63, 6 আর 3 9। এবার 8 নং 72, 7 আর 2 কত? 9 নং 81, 8 আর 1 যোগ করলে কত হবে? 9 10 90। আসেন, পরিষ্কার হয়ে যাবে। দয়াল নবী 27 সেই রজব তিনি মিরাজে গেলেন, তার 2টা হাকিকত। প্রথমত হাকিকত, যে ব্যক্তির যে নূরের নবীর 9 দরজাই পবিত্র হয়ে গেছে, কোনো দরজাই অপবিত্র নাই, যার 9 দরজা খুলে গেছে সেই আল্লাহর সাথে দিদার করতে পারে। পাক নবী পাক অবস্থান থেকে তিনি পাক আল্লাহর সাথে মহাপবিত্রতার সাথে তিনি মেরাজ করেছেন। তাই দয়াল নবী মেরাজে গেলেন, হায়াত ছিল 90, এখানে 9 10 90 পাইলাম 9। মেরাজে গেলেন, চলে গেল তার 27 বছর, 2 আর 7 9। এবার আসেন, পৃথিবীতে তিনি অবস্থান করলেন 63 বছর, 3 আর 6 যোগ করলে 9। এই 9 দরজাকে যিনি অতিক্রম করতে পারে, অতিক্রম করে লৌহে মাহফুজে আল্লাহর প্রেমে যদি একাকার হয়ে যেতে পারে, সেই নবী মিরাজ পাইতে পারে। এবার কেন, কি কথা খারাপ লাগেনি? এবার আসেন জবাব দেব। দয়াল নবী যে বৎসর মেরাজে গেলেন, সেই বৎসরটি ছিল দয়াল নবীর সবচেয়ে অতি দুঃখের বৎসর। কেন? দয়াল নবীর মাতৃ অবস্থায়, মাতৃগর্ভ থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ 6 মাসে গর্ভে রেখে তিনি ইন্তেকাল করেন। দয়াল নবীর বয়স যখন শিশু 6 বৎসর, তখন মা আমেনাও পৃথিবী ছেড়ে চলে যায়। এই শিশু নবী, এতিম নবীকে যিনি আদর দিয়ে, মায়া দিয়ে, দয়া দিয়ে লালন পালন করতেন, দয়াল নবীর চাচা, তার নাম ছিল আবু তালিব, যিনি হযরত আলীর পিতা। যে বৎসর তিনি মেরাজে গেলেন, সেই বৎসর আবু তালিব ইন্তেকাল করলেন। ওই একই বৎসর মা খাদিজা তার জীবন যৌবন অর্থবিত্ত বৈভব দিয়ে দয়াল নবীর দিনের কাজে তিনি সাহায্য করতেন, তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। এবং সেই বৎসরই, এই রজব চাঁদেই দয়াল নবী তায়েফ শহরে, যে তায়েফের বাদশার হুকুমে তায়েফবাসীরা অত্যাচার, নির্যাতন, আঘাত করতে করতে দয়াল নবীকে রক্তাক্ত করে মক্কার নবী মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। তাই দয়াল নবীর 63 বৎসর জিন্দেগানিতে এত বড় করুণ কোনো কাহিনী আর ঘটে নাই। সেই কারণে আল্লাহ চিন্তা করলেন, আমার হাবিবকে যদি এই অবস্থায় আমার কাছে না নিয়ে আসি, আর অতি দুঃখের সময় যদি আমি শুভ সংবাদ না দেই, আমার হাবিব হয়তো মারাও যেতে পারে। তাই দয়াল নবীকে এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে দাওয়াত করলেন, সশরীরে নবী আমার মেরাজে গমন করলেন আল্লাহর সাথে দিদার করার জন্য, নৈকট করার জন্য। আপনারা কি মেরাজ চান না? বিষয় রাখলাম, যদি প্রশ্ন আসে জবাব দেওয়ার চেষ্টা করব। প্রকৃত আল্লাহর ইমানদার বান্দা, প্রকৃত আশিকি নবীর যারা উম্মত, তাদেরও বাজান মেরাজের ব্যবস্থা আছে। শুধু নবী করেন নাই, উম্মতি মুহাম্মদের জন্য সেই মেরাজ রেখেছেন। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম গায় নবীর গুণগান। মেরাজেতেই যাবে আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। মেরা যেতে যাবে আমার নবী জাহান, মেরা যেতে যাবে আমার নবী
দুজাহান চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে আজ মাতয়ারা চন্দ্র সূর্য গ্রহ তারা নদীর প্রেমে মাত চন্দ্র সূর্য গ্রহ তারা নবীর প্রেমে আজ মাতয়ারা চিনি পারি ফেরেশতারা চিনি পারি ফেরেশতারা গায় আমার নবীর গুণগান গায় তারা নবীর গুণগান মেরাজেতেই যাবেন আমার নবী দোজাহান মেরাজেতে যাবেন আমার নবী দোজাহান মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান আবে কৌসার আবে জমজম আবে জমজম আবে কৌসার আবে জমজমা তুয়াইতে নবীর কদম আবে কাউসার আবে জমজম দুয়াইতে নবীর কদম আজ আবে কৌসার আবে জমজম ধুয়াইতে আজ নবীর কদম নবী প্রেমে থেকেই বাবা নবীর প্রেমে থেকে ওই আমার নবীর প্রেমে থেকে মগন উচ্ছ্বাসে বহমান উচ্ছ্বাস শ্বাসে বহমান মেরা যেতেই যাবেন আমার নবী দোজাহান মেরা যেতে যাবেন আমার নবী দোজাহান আবে মেরা যেতে যাবে আমার নবী দুজাহান মেরা যেতে যাবেন আমার নবী দুজাহান গানের অপর নাম জ্ঞান জ্ঞান না থাকলে সেগুলো গান গাইতে পারে না জ্ঞান না থাকলে ওই মানুষ কখনো ভালো শ্রোতা হইতে পারে না জ্ঞানে জ্ঞানে আজকে দুইজন আমরা করবো আদানার প্রদান আপনারা বসিয়া শুনবেন আছেন যত ভদ্র মালেকান 500 জন বরযাত্রী লইয়া জামাই যায় বিয়া করতে শ্বশুর বাড়িতে সকলের আছে জানা এই জায়গাতে 2-4টি কথা সবার মাঝে আমি করিব বর্ণনা 500 জন যাত্রী নিয়ে বরযাত্রী যায় বিয়া করতে বিয়া কি 500 জনই করবো না একজনে করবো তাহলে 500 জন বরযাত্রী বিয়া করবে একজন কিন্তু আজকে 500 জনই সাজছে নতুন পাঞ্জাবি নতুন জামা নতুন লুঙ্গি পাঞ্জাবি পায়জামা নতুন জুতা আবার দাদায় কয় নাতি আজকে বিয়া নাতি আমার নতুন ছাতি দিতে হইব চামড়া জুতা দিতে হবে নতুন লুঙ্গি দিতে হবে দিছে বুড়ি যে কয় বুড়ি আমার ট্রাঙ্কের ভিতরে পাকিস্তান বলে একটা দামি আতর আছে ওই আতরটা ভাই করে দে বুড়ি কয় বুড়া তোমারও কি বিয়া লাগছে কারে বিয়া আমার লাগেনি নাতি 10টা বিয়া আজকে আমারও সাজতে হবে আমার আল্লাহ নবী বিরাজে যাবে আরশ খুশিদ হুকুম আসমান জমিন জিন পরি ফেরেশতা আজকে সবাই সুসাজে সজ্জিত আমার নবীকে তারা স্বাগতম জানাবে দোজকের দ্বারা ঝলো বন্ধ বেহেস্তে বেহেস্তি গন্ধ দুজকে জ্বালানো বন্ধ বেহেশতি বেহেশতি গন্ধ
দোজকের দ্বার হলো বন্ধ, বেহেস্তে বেহেস্তি গন্ধ। আমার নবীর যাহার ওই পছন্দ, আমার নবীর যাহার ওই পছন্দ, সুবাসিত বেহেস্তি বাগান। মেরা যেতে যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। মেরা যেতে যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। অধম আরিফ দেওয়ানকে দেই বলে নূর নবীজির চরণ তলে। নবীজি হা হা হা। ইয়া রাসূল ইয়া নবীজি আমার নবীজি নবীজি আমার নবীজি 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 আমার অধম আরিফ দেওয়ানকে দেই বলে আমার নূর নবীজির চরণ তলে। আর দেওয়ানকে দে বলে আমার নূর নবীজি চরণ তলে। ওরে আমার ওই অন্তিমের কালে, দয়াল আমার ওই অন্তিমের কালে চরণ তলে দিও আমায় স্থান। মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান, মেরা যেতে যাবেন আমার নবী দো জাহান। মেরা যেতে যাবে আমার নবী দো জাহান, মেরা যেতে যাবে আমার নবী দো জাহান। মিরাজ তত্ত্ব আর নবী তত্ত্ব সঙ্গীত আমরা করব নিবেদন। আপনারা বসিয়া শুনবেন মনোযোগ সহকারে সেই নবী তত্ত্ব আর মিরাজ তত্ত্বের গুণ কীর্তন। আমার মাঝে যা প্রশ্ন ছিল সাধ্য অনুসারে করলাম পরিষ্কার। এবার আমার ছোট্টই একটা প্রশ্ন থাকবে, মা বলবেন অতি চমৎকার। এবার তাদের জিজ্ঞাসা করি, এবার তার জিজ্ঞাসা করি বল দেখি মা বিস্তারি। এবার একটা প্রশ্ন করি, আরে বলো দেখি মামি করি তো এবার একটি প্রশ্ন করি। পয়গাম্বর কত? আল্লাহর দুনিয়াতে পয়গাম্বর সংখ্যা কত? 1,24,000 পয়গাম্বর। নবীর সংখ্যা কত? 313।
এই 313 নবীর মধ্যে আদম থেকে শুরু করে দয়াল নবী পর্যন্ত 312 জন নবীর আগে পরে রহমতুল্লিল শব্দটা ব্যবহার হয় নাই। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নাকি রহমতুল্লিল আলামিন এই শব্দটি কোন নবীর বেলায় পাওয়া যায় না। শুধু এইটা নয়, কোন নবীর বেলায় শাফিউল মাজদাবিন এই শব্দটিও পাওয়া যায় না। তিনি ইমামুল মুরসালিন, যিনি আসমানের নবী, জমিনের নবী, জিন পরি ফেরেশতার নবী, নবীর নবী, পয়গাম্বরের নবী, যিনি আল্লাহর নবী, তাই তাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, শাফিউল মাজদাবিন, রহমতুল্লিল আলামিন। এই বিশেষণযুক্ত নামগুলো একমাত্র দয়াল নবীর বেলায় ব্যবহার করা হয়েছে। আমার মার সাথে নতুন আঙ্গিকে জিজ্ঞাসা, যে কথা সবাই আলোচনা করে ওই কথা কইলে দেওয়ান সাবরা এই বাপে বেটিতে গান গাইতে আইছে, সলা পরামর্শ করিয়েছে। এমন কথা বলতে হবে যে কথা কোনো বাংলাদেশে কোনো গায়ক গায়িকাই গায় নাই। ওই কথা যদি বলা হয় তাহলে আজকের জন্য ওই কথাই হবে নতুন। আমার শুধু প্রশ্ন, আমার মার একটু মাথাটা পরীক্ষা করি, উপযুক্ত বাপের বেরি তো একটু প্রশ্ন করি, কথাটা যেন ডিসকাস করে, একটু গবেষণা করে। আচ্ছা বাজান, রহমতুল্লিল আলামিন, খোদার নাম রহমান রাহিম, রহমতের মালিককে আল্লাহ, এটা বন্টনকারীকে নবী। তো রহমতের মালিক যদি আল্লাহ হয়, বন্টনকারী যদি নবী হয়, এই দয়াল নবী পৃথিবীতে আসার আগে 312টা নবী গেছে। কোন নবীর বেলায় রহমতুল্লিল আলামিন, রহমত বন্টনকারী এই কথাটা আসে নাই। আমার শুধু প্রশ্ন, আল্লাহর রহমতটা আল্লাহ কিভাবে বন্টন পৃথিবীতে করেছেন, কার মাধ্যমে করেছেন? এই আজকেই প্রথম যে কথা এখন বললাম, এটা আজকের জন্য আজকেই প্রথম। তাই এতে কেন বললাম? আমাদের কিছু গবেষণা করতে হবে, চিন্তা চেতনা খাটাতে হবে। এটার থেকে সুন্দর একটা মীমাংসা আমার মা জননী তার মনের ভাষা দিয়ে, প্রেমের ভাষা দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন। রহমতুল্লিল আলামিন নবী আমার রহমত বন্টনকারী হয়। ইহার পূর্বে 312 জন নবী, 1,24,000 পয়গাম্বর, কোন পয়গাম্বরকে, কোন নবীকে রহমতুল আলামিন বলা হয় নাই। শোনেন সেই বিষয়, কি কইরায় আল্লাহ রহমানের রাহিম হইয়া এই রহমত দুনিয়ায় কইরা ছিল না। সুন্দর কইরা জবাব দিবে মা জননী, কয়ারি দেওয়ান সভা, কয়ারি দেওয়ান সবাই, কয়ারি দেওয়ান। ওই আরশি কুরসি লহু কলম, আরশ কুরসি লহু কলম গায় নবীর গুণগান। মেরাজেতেই যাবেন আমার নবী দো জাহান, মেরাজেতে যাবেন আমার নবী দো জাহান। চমৎকার করে আমার যাহা কথা ছিল সুন্দর করে জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করেছেন একটি, ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটি গান আগে গাই। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। ওরে মদিনার ওই রওজার ধুলি আমার চোখে মাখবো সুরমা
সুরমা বলি গো আমার যাবে চোখের পর্দা খুলি আমার যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি অন্ধ নয়ন রবে না গো রবে না আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা শহীদ হইল নবীর দান্তা লস্করানি পাইল সন্ধান গো ওরে শহীদ হলো নবীর দান্তা অস্করানি পাইয়া সন্তান গো ওরে শহীদ হইল নবীর দান্তা লস্করানি পাইল সন্ধান গো ওরে নিজের হাতে পাথর লইয়া ওরে নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটাও দান রাখলো না গো রাখলো না আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা ও গয়া আমার প্রিয় হযরত পিলাও তোমার এশকের শরবত গো ওরে ও গো আমার প্রিয় হযরত আমি বিনয় করেছে শরবত গো ও গয়া আমার প্রিয় হযরত পিলাও তোমার এশকের শরবত গো ওরে দেখিতে ওই নূরের সুরত দেখিতে এই নূরের সুরত দেখিতে এই নূরের সুরত দেওয়ান খালে খইল দেওয়ানা গো দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা গো প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা শহীদ হইল নবীর দান্দান ওয়াসকরণী পাইল সন্ধান নিজের হাতে পাথর লইয়া একটি দান্দানও রাখল না অহুদের যুদ্ধে আমার নবীর দন্ত শহীদ হয় এই কথা আশেকে রাসূল ওয়াসকরণী সংবাদ পায় ওয়াসকরণী পাগল ছিল আমার নবীর আশেক ভাই এই কথাটা সবাই জানে আমিও বলতে চাই ওয়াসকরণী পাগল খবর পাইয়া দান দান শহীদ করলো তাই হাতের মধ্যে পাথর লইয়া একটি একটি করে দন্ত শহীদ করে তার মুখের মধ্যে আঘাত করে একটি একটি করে দন্ত ফেলে আর বলে আমার দয়াল নবীর কোন দন্ত যেন শহীদ হয়েছে আমি তো জানি না তাই একটি একটি করে পাথরের আঘাত করে মুখের মধ্যে যত দাঁত ছিল সমস্ত দাঁত তিনি ফেলে দিয়েছেন আমার দয়াল নবীকে সে কখনো চর্ম চোখে দেখে নাই কিন্তু মনে প্রাণে ধ্যানে সবসময় আমার দয়াল নবীকে তিনি দেখতেন একদিন মা ফাতেমা তো জোহরা ঘরে আমার দয়াল নবী বের হয়ে গেছে ঘর থেকে ওয়াসকরণী পাগল মায়ের কাছে
গিয়ে বলে মা তোমারে জানাই আমার দয়াল নবীকে আমি একটু দেখতে যাই। মা বলে বাবা তুমি ছাড়া তো আমার কেউ নাই, তবে তুমি যাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো, দেরি করো না। আর অস্করণী পাগল মা ভক্ত ছিল তো, মায়ের কথা সে সবসময় শুনত, কারণ দেরি করলে যদি তার মা পৃথিবীর থেকে চলে যায়, সে যদি না দেখতে পারে, এর জন্য মায়ের আদেশ নিয়ে আমার নবীর বাড়ি যখন গেলেন, গিয়ে উঠানের মধ্যে দাঁড়াইলেন, ঘর থেকে মা ফাতেমা জোহরা তিনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলে আপনি কে? আপনাকে তো চিনলাম না। অস্করণী পাগল বলে আমি যার সন্ধানে এসেছি দয়াল নবী কি বাড়িতে আছে? মা ফাতেমা বলে যে না বাবা বাড়িতে নাই। তখন সাথে সাথেই অস্করণী পাগল আবার উঠান থেকে চলে আসে। মা ফাতেমা জোহরা বললেন আপনি একটু বসেন, বাবা একটু পরেই চলে আসবে। বলে আমার হাতে সময় নাই। অস্করণী পাগল চলে আসে, উত্তর দিয়ে চলে আসে, দক্ষিণ দিয়ে আমার দয়াল নবী গিয়ে হাজির। দয়াল নবী বুঝতে পারছেন যে তার বাড়িতে অস্করণী পাগল এসেছিলেন। বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে মা ফাতেমাকে, মাগো আমার বাড়িতে কেউ আসছিল? মা ফাতেমা বলে হ্যাঁ বাবা, একজন লোক আসছিল, তাকে কখনো দেখি নাই, উনি অনেক দূর থেকে এসেছিল আপনার তালাশে, কিন্তু সে দেরি করতে পারল না, সাথে সাথেই চলে গেছে যখন শুনছে যে আপনি বাড়িতে নাই। আমার দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে বলে এটাও আমার একজন আশেক, আমার একজন পাগল এসেছিল আমার সন্ধানে আমাকে দেখতে, আমার সাথে তার দেখা হলো না, কিন্তু দেখা না হলেও আশেক মাসিকের যে একটা ভালোবাসা, আশেকের সাথে আশেকের যে মাসুকের একটা সম্পর্ক, সে সম্পর্কটা আমার নবীর সাথে অস্করণী পাগলের সাথে ছিল বাবা। আমার বাবাজি একটি প্রশ্ন করেছেন আমাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও তিনি সৃষ্টি করতেন না, যার জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তিনি তৈরি করেছেন। কার জন্য সৃষ্টি করেছেন? আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য। আর কোন নবীকে রহমত লিল আলামিন বলা হয় না, শুধু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত লিল আলামিন বলা হয়। কেন হয়? আমার রাসূল, আমার আল্লাহ যাকে দোস্ত বলে স্বীকার করেছেন, যার নামের সাথে তার নামটাও তিনি রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে লেখা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটাও 12 অক্ষরে লেখা। যেই নামের উসিলায় পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া বিবি তারা ক্ষমা পেয়েছিল, একজন শরণদ্বীপ আরেকজন জেদ্দায়। 350 বছর তারা কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর আরশ মহল্লার মধ্যে যখন পিতা আদম আলাইহিস সালাম তাকাইলেন, তাকিয়ে দেখে ওই আল্লাহর নামের সাথে আরেকটা নাম যুক্ত, তখন বললেন হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আপনার সাথে যে নামটা আছে সেই নামের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে আদম, যখন তুমি গুনাহ করেছিলে, তোমাকে দুনিয়াতে নিক্ষেপ করা হয়েছিল, তখনও আমার নামের পাশে এই নামটা ছিল, তুমি যদি তখনও ক্ষমা চাইতে আমি আল্লাহ সাথে সাথে ওই নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ।
আমার দয়াল নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, এসেছেন, আমার দয়াল নবীর এক হাতে ছিল রহমত, আরেক হাতে ছিল তার বরকত। তিনি রহমতের নবী, তিনি বরকতের নবী। তিনি পৃথিবীতে আসার সাথে সাথেই যেখানে তিনি পৃথিবীতে এসেছেন, মক্কা নগরীতে তিনি এসেছেন। মক্কা নগরীতে একটা অগ্নিকুণ্ড জ্বলতেছিল সারা বছর ধরে, পারসের অগ্নিকুণ্ড। সাথে সাথে আমার দয়াল নবী আসার সাথে সাথেই সেখানে রহমত বর্ষিত হলো। সেই অগ্নিকুণ্ড, পারসের অগ্নিকুণ্ড নিভে গেল। আমার দয়াল নবী আসার সাথে সাথেই কাবা ঘরের মধ্যে যে মূর্তি ছিল, সমস্ত মূর্তি ভেঙে চুরে পড়ে গেল। আগুনের পূজা বন্ধ হয়ে গেল। আমার দয়াল নবী রহমত এবং বরকতের নবী। তিনি রহমত নিয়ে আল্লাহর আদেশে, তিনি রহমত এবং বরকত নিয়ে দুনিয়াতে তিনি আসছেন। আমার বাবাজি তায়েববাসীর একটি ঘটনা বললেন। এ তায়েববাসীরা আমার নবীর উপরে যে অত্যাচার, যে জুলুম করেছে, আমার আল্লাহ বলেছিল, হে দয়াল নবী, আপনার মুখ দিয়ে শুধু একটুখানি বলেন, আমি তায়েববাসীর উপরে গজব নাজিল করব, তাদের শহরটা আমি আল্লাহ উল্টে দিব, দুই পাহাড়ের মাঝে রেখে তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলে, হে আল্লাহ, আমি জানি আপনি সব কিছু করতে পারেন, কিন্তু আমি চাই তায়েববাসীর উপরে আপনার রহমত নাজিল হোক, তারা তাদের ভুল বুঝতে পারুক, তাদেরকে আপনি গজব, তাদের উপরে গজব নাজিল কইরেন না। আমার নবী এত দয়াবান, আমরা উম্মত হয়ে তত পাপও করতে পারি না, আমার নবী যত দয়া করতে পারে, আমার আল্লাহ যত ক্ষমা করতে পারে, আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না। তাই আমার বাবাজির যে কথা ছিল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমেই রহমত বরকত তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, এবং এখনো পর্যন্ত হায়াতুল মুরসালিন নবী, হায়াতের সাথে আমার নবী জিন্দা আছে। নবীর মাধ্যমেই আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমত এবং বরকত তিনি দেন। এই ছিল কথা। আমার বাবাজির কাছে আরেকটি কথা আমার একটু জানার বিষয়, সে বিষয়টা হলো মেরাজ। এক রাত্রে 27 বছর তিনি পাড়ি দিয়েছিলেন। এই কথা বিশ্বাস করেছিল আবু বকর সিদ্দিক। আমার নবী যখন মেরাজ থেকে এসে তিনি এই কথা বলেন, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বিশ্বাস করেছি। চিৎকার দিয়ে আমার নবী বলে, তুমি সিদ্দিক। সিদ্দিক অর্থ বিশ্বাসী। সেই মেরাজে যাওয়ার সময় আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বুরাকে চড়েছিলেন, আমি সেই বুরাক সম্পর্কে আমার বাবাজির কাছে জানতে চাই। বুরাকের যে মুখমণ্ডল ছিল, সেই মুখটা কার মতো দেখতে হয়েছিল, এবং যার সাথে ওই বুরাকের চেহারার মিল ছিল, তার সাথে আমার নবীর কি সম্পর্ক ছিল, এবং ওই বুরাকটা প্রথমে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পৃষ্ঠ দিতে চায় নাই। আমার নবীকে বলছে, আমার একটা শর্ত আছে, আমার একটা কথা আছে, যদি আপনি আমার সাথে কথাটা দেন তাহলে আমি আপনাকে পিঠ পেতে দিব, আপনি আমার পিঠে বসবেন। নবী বলছে, আমি তোমার পিঠে বসবো, তোমার সাথেও আমার একটা কথা আছে, তুমি যদি কথা দাও তাহলে আমি তোমার পিঠে চড়ে মেরাজে যাব। বুরাকের সাথে আমার নবীজির যে কথা হয়েছিল, বলছিল তুমি আমার সাথে কথা দাও, আমার নবীও তারে কথা দিল, নবীর সাথেও বুরাক কথা দিল। কথাটা কি হয়েছিল আমার নবীর সাথে বুরাকের সাথে, দুই একটি কথা আশা করি বাজান সুন্দর করে জবাব দিবেন। আমার মন হইয়াছে দেওয়ানা গো, মন হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও তোমরা সোনার মদিনা, আমায় নিয়ে যাও তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা।
আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। অত্যন্ত সাবলীল ভাষায় আলোচনা শেষ করে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনলাম। বাজান, বাংলাদেশে কত প্রকার কত ব্র্যান্ডের গাড়ি আছে, এটা একটু আলোচনা করি। সবচেয়ে দামি গাড়ি এটা জার্মানির তৈরি, এটা বাহন, মানুষ চড়ে চালায়। এই গাড়িটার দাম বর্তমানে প্রায় 30 কোটি টাকার উপরে। এই গাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে রয়্যাল রোজ। আরব দেশের রাজা বাদশাহ, ইংল্যান্ডের ধনী মানুষরা ব্যবহার করে, বাংলাদেশে দুই একটা আছে। তারপরে ব্র্যান্ডের নাম হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ড। এটা 3 কোটি টাকার থেকে শুরু হয়েছে, 10-12 কোটি টাকা। তারপরে একটা গাড়ি বাহন, এই আসতে, এই বাদাম, এই কথা বলা যাবে না বাজান, মূল্যবান কথা মন দিয়ে শোনেন, একটু কাজে দেবে। আর সেই গাড়িগুলা কি ধনী লোকে ব্যবহার করে না গরিব মানুষে ব্যবহার করে? ধনী লোকে ব্যবহার করে। আমি এখান থেকেই মূল কথায় যাব, একটা রূপ দেই আর কি আলোচনা। তারপরে গাড়িটার ব্র্যান্ডের নাম হচ্ছে রেঞ্জ রোভার। দেওয়ান সবাই তো কেমনে নাম জানেন বাজান? বিয়া যদি নাও করি, বরযাত্রায় তো গেছি, ব্যবহার না করতে পারলে বরযাত্রায় গেছি আর কি, বিয়া না করতে পারলেও। তো এটার নাম হচ্ছে রেঞ্জ রোভার। এই গাড়িটার দাম 3.5-4 কোটি টাকা, এটা কিছু আছে বাংলাদেশে। তারপরে আরও কিছু বেশি আছে, এটার নাম BMW, এটাও জার্মানি কোম্পানি। তারপরে আসেন আমাদের জাপানি সবচেয়ে দামি গাড়ি, এই গাড়িটার নাম হলো প্রাডো, পাজারো। এটা 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা দাম। মধ্যবিত্তি মানুষ যারা, তারা প্রিমিও বা আরও কি গাড়ি, টয়টা, করোলা, এক্সিও আছে, এগুলা গরিব মানুষে ব্যবহার করে। আর আমার মতো মানুষ যারা গাড়ি কেনার পয়সাই নেই। তো যা হোক, এত পদের গাড়ি। তো বাল্যকালে পড়াশোনা হয়েছিল এক লোকের সাথে, গরিব। আল্লাহ আমার দিনকালও একটু ফিরাইছে, মুক্তা তোর বেশি ফিরাইছে। তো গুলিস্তানে দেখা, হ্যাঁ তো বিরাট শিল্পপতি, 4-5টা গার্মেন্টসের মালিক। হ্যাঁ একটা কিনা বইছে, একে রয়্যাল রোজ, 30 কোটি টাকা দামের গাড়ি। টাকা আছে, কিনতে তো সমস্যা নাই। তো গুলিস্তানে আমার সাথে দেখা, তা আমার কাপড় চোপড় লোকে তার লোকে তো মিলে না। আমি তো বাবুর মানুষ, তো মাথা চুল মেলে এলো ঘুরতেছি। গাড়ি গিয়ে পিছনে থামায় হরেন দিচ্ছে, পি পি। তাই কি রে, তাকাই দিই, বাবা রে বাবা, এটা তো 30 কোটি টাকা দামের গাড়ি। তা আমি বলি, রয়্যাল রোজ গাড়ি, এটা তো লন্ডনে দেখছি, এই দেশে তো 2-1টাও দেখা যায় না। এটা কে? দরজা খুইলা বাইরে হইছে। আমি তো আর শুটকট পিনা, আমি তো চিনি না, আমি তো বাউ, আমার আর খেয়াল নাই। স্কুল জীবনে পড়ছি 6-7-এ, মনেও নাই। হ্যাঁ গো দোস্ত, তুই আমার চিনস নাই? তুই কে ঠায়? তো আপনি কে ঠায়? আপনি কইস, তুই ক। তখন আরো বেশি ভিতরে আতঙ্ক যাচ্ছে, আমাদের মস্করা শুরু করছে নাকি। আমরা দোস্ত, আপনি কে? বলছে আমার নাম আব্দুল সালাম, তোর সাথে আমি এক স্কুলে পড়ছি। তা আল্লাহ আমার দিনকাল ফিরাইছি, আমি এই গাড়িটা কিনছি। যাওয়ার সময় পিছন দিকটা তরে দেখছি, আমার সেই বাল্য জীবনের কথা মনে হয়ে গেছে। দোস্ত কই যাবি তুই? আমি যাবো গাজীপুর, তার গাছ। চল, আমিও যাবো উত্তরায়, তরে নামায় দিয়া তারপরে আমি আসবো। তাইলে বাজান, বন্ধু যদি বন্ধুর মতো মন হয়, সে যত বড় ধনী হোক না কেন, তার গরিব বন্ধুকে সে দামি গাড়িতে উঠাইতে পারে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বোরাক গালেমান হুর পরি ফেরেশতা, সবকিছু আমার নবী মুহাম্মদের নূরে সৃষ্টি হয়েছে। যে আল্লাহ মালিক সৃষ্টিকর্তা, সেই আল্লাহ মালিকের সাথে যার সুসম্পর্ক আছে, পৃথিবীতে সবচেয়ে দামি বাহন দেই তার কাছে নিতে পারে।
পারে। আমি গরিব মানুষের যদি ধনী লোকে 30 কোটি টাকা গাড়ি উড়াইতে পারে, খোদাই কি তার হাবিবকে সে সর্বোচ্চ মর্যাদা দিয়া সর্বোচ্চ বাহন নিতে পারে না? সেই বাহনটির নাম বলা হয়েছে বোরাক। সেই বাহনটির নাম বলা হয়েছে বোরাক। বুখারী শরীফের 5ম খণ্ডে স্পষ্টভাবে লেখা হয়েছে এই বুখারী শরীফে বোরাক সম্বন্ধে। কি লেখা হয়েছে? বোরাক কাকে বলা হয়েছে? বোরাক হলো বিদ্যুৎ গতি সম্পন্ন অশ্ব। ঘোড়ার এক নাম হইল অশ্ব। বিদ্যুতের গতি কতটুকু জানেননি? 5 সেকেন্ডে কইতে পারবেন কেউ? বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। কত? 1,86,000 মাইল। তার চেয়ে বেশি গতি কোনটার কইতে পারবেন একটু? আপনারা কইতে পারবেন, কিন্তু শালার তো আনছি দাওয়াত করে, তোরা কবি আমরা বয়ে বয়ে হতো। এটা হলো বিষয়, বলতে পারবেন অনেকেই। বিদ্যুতের গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, কিন্তু তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে মানুষের মন। ভাবতে সময়, যাইতে সময় লাগে না। কথা কি বুঝাইতে পারছি? এবার আসেন, এই বোরাককে বলা হয়েছে বিদ্যুৎ গতি সম্পন্ন অশ্ব। আকৃতি এবং প্রকৃতিতে বলা হয়েছে, বুখারী শরীফের কিতাবে বলা হয়েছে, কিতাবিক ভাষা কি বলা হয়েছে? গাধা থেকে কিছু ছোট, খচ্চর থেকে কিছু বড়। জিব্রাইল ফেরেশতা একবার পাখা নাড়া দিলে 70,000 বৎসরের পথ অতিক্রম করতে পারে। সেই জিব্রাইল দয়াল নবীর সাথে খোদার আরশ মহলায় যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নবী গেছে। ফেরেশতায় যাইতে পারে না, কিন্তু আল্লাহ নবী সেখানে যাইতে পারে। এই ক্ষমতা কে দিছে? আমার আল্লাহ মালিক তাকে দিয়েছে। প্রশ্ন করেছে, বোরাকের চেহারাটা দেখতে কার মতো? তো শিল্পীরা মাগো ছবি আঁকছে। এই ছবিটা আমরা দেখছি পোস্টারে, ওই ক্যালেন্ডারের মধ্যে, দেখছেন না? পরীর পাখার মতো পাখা। বোরাকের মুখটা একটা নারীর মতো, মেয়ের মতো। এটা বাউল মতের লোকেরা বলে এটা উম্মেহানির চেহারা ছিল, এটা তাদের ভাষা। কিন্তু কিতাবিক ব্যাখ্যা এরকম আসে নাই। কিতাবিক ব্যাখ্যায় আসছে গাধা থেকে কিছু ছোট, খচ্চর থেকে কিছু বড়, তার গতিসম্পন্ন বলা হয়েছে বিদ্যুৎ গতি সম্পন্ন অশ্ব। এই জিব্রাইলকে হার মানায় এই বেহেশতি বাহন বোরাক। এর যে কত বড় গতি এক আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না। সেই বোরাকের রূপ পাইলাম, সিনাটা ছিল বাঘের মতো, বিশাল বড় সিনা। এবার মেয়ের মাথার মতো চুল, চেহারাটা মেয়ের মতো। গাধার চোতরের মতো চোতর, ঘোড়ার লেজার মতো লেজা। এবার পাখার মধ্যে ময়ূরের কিছু আকৃতি প্রকৃতিও পাওয়া যায়। এই অষ্টরূপী বোরাক খুঁড়াটা ছিল উটে। এখন প্রশ্ন হইল, এই যে অষ্টরূপী বোরাক, এই বোরাকটা কি? এই বোরাকটা হইল বিদ্যুতের চেয়ে বেশি গতি সম্পন্ন বেহেশতি একটা বাহন। তার চেয়ে বড় গতি সম্পন্ন হচ্ছে আশিকের মন। মাসুককে ভাবতে সময় লাগে, তার কাছে যাইতে সময় লাগে না। এই আমি সারসংক্ষেপে তোমার জবাব দিলাম। এখন প্রশ্ন হইল, এত হুরগেলে বোরাক ছিল, কিন্তু কোনো বোরাকে চললেন না, বৃদ্ধ একটা বোরাকের পৃষ্ঠে দয়াল নবী চললেন। তার সাথে কি কথা হয়েছিল? বোরাকে যখন নবী উঠতে যায়, বোরাক সরে যায়। আবার বোরাক যখন কাছে আসে, নবীও সরে যায়। কাছে যায়, সরে সরে কাছে যায়। পিএন পিএন করতে করতে তামুকের আগুন শেষ। এবার চাকরে কয়, আপনাকে পিএন পিএন ঠিক করেন, তারপরে আমি তামুকে আগুন দিই। তো একবার বোরাক কাছে যায়, নবী দূরে যায়। একবার নবী কাছে আসে, বোরাক দূরে যায়। এই করতে করতে কিছু সময় পার হয়ে গেল। বোরাক তখন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, শুভলগ্নে শুভক্ষণে আপনি আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন। নবী গো, কাল হাসরের দিন আমার চেয়ে বহু সুন্দরী, বহু রূপে রূপে রূপান্বিত, বহু গুণে গুণান্বিত, অনেক রূপে রূপবান বোরাক সেদিন থাকবে। ও নবী, সেদিন কি আমার পৃষ্ঠে আপনি চড়বেন? আমার পৃষ্ঠে কি আপনি চড়বেন? নবী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে কি প্রশ্ন করলো বোরাক। বোরাকও তো আমার আশেক, বোরাক আমার প্রেমিক। বাজান, প্রেমিকের কাছে কোনো বিধান নাই। এখানে এই কথাটা বলে রাখলাম। সব জায়গায় আইন চলে, কিন্তু প্রেমের জায়গায় কোনো আইন চলে না। এবার বোরাক বললেন, সেদিন কি আপনি আমার পৃষ্ঠে চলবেন? যদি কথা দেন আপনি সেদিন আমার পৃষ্ঠে চলবেন, তাইলে আপনাকে আমি পৃষ্ঠ দান করব। নবী বললেন, যাও, শত সহস্র বোরাক যদি সেদিন সমাজ সুন্দরী তাই থেকে থাকে, আমি সেই বোরাকে চড়বো না, আমি তোমার পৃষ্ঠেই সেদিন চড়বো। খুশি হয়ে গেল নবী, বোরাকও খুশি হয়ে গেল। পৃষ্ঠ দান করলেন,
নবী আসন গ্রহণ করলেন, জিব্রাইলকে সাথে নিয়ে রওনা করলেন তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করে তিনি সেখানে ইমামুল মুরসালিন সেই উপাধি ভূষিত হয়ে বেহেশতের জামা পরিধান করেন আল্লাহর কুদরতি শানে। সেই জামা পরে তিনি আবার সেই বাইতুল আকসা থেকে চলে এলেন মক্কায়। মক্কা থেকে নিয়ে আবার পুনরায় রওনা করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমানে পার হয়ে যখন অতিক্রম করলেন, সাজ্জাতুল মুনতাহা নামক এক বৃক্ষের গোড়ায় গেলেন। জিব্রাইল বলে আমিও যাইতে পারবো না, বোরাক কয় আমারও ক্ষমতা নাই। নবী বলে আমি কিভাবে যাব? বলে অপেক্ষা করেন, কিছুক্ষণ পর আর একটি বাহন আসবে, আল্লাহর আসমানি বাহন, যে বাহনটির নাম রব রব তক, নূরের সিংহাসন। সেই সিংহাসনে আসন গ্রহণ করে আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। তাহলে বোরাক সম্বন্ধে পরিষ্কার হয়ে গেল। একটা মূল কথা কয়ে দেই মা, প্রকৃত হচ্ছে মহাপুরুষ, লা ইলাহা নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত হ্যাঁ একমাত্র পুরুষ জগৎ স্বামী, যিনি আমাদের সৃষ্টিকর্তা। বাবারও স্বামী, মারও স্বামী, দাদারও স্বামী, দাদিরও স্বামী, আমারও স্বামী, আমার ছেলেরও স্বামী, আমার বউয়েরও স্বামী, আমার মেয়েরও স্বামী। তিনি হচ্ছেন জগৎ স্বামী। একমাত্র প্রকৃত শক্তি হচ্ছে মহাপুরুষ, তিনি হচ্ছেন জগৎ স্বামী আল্লাহ। এবার আল্লাহ বলেন মোহাম্মদুর রাসূল আল্লাহ, রাসূল আমার প্রেরিত পুরুষ। এই দুইজন ব্যতীত পৃথিবীতে সৃষ্টি জগতে গুরগালেমান বোরাক কও, ফেরেশতা কও, নর নারী, আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম কও, এই সৃষ্টি জগতে প্রকৃতিতে সবাই আমরা নারী। একমাত্র পুরুষ পেলাম জগৎ স্বামী আল্লাহ, আর তার প্রেরিত পুরুষ পেলাম আমার দয়াল নবী। তাই পৃথিবীতে বহন যারা করে তারা সবাই নবীর মোহাম্মদের নূরের সৃষ্টি, সে বিদায় সবাই তারা নারী। ওদের ছেড়া ছেড়ির কোনো বিষয় নাই, ওদের সবাই আমরা সৃষ্টিতে, সবাই আমরা নারী। রাখলাম ছোট্ট করে একটি গান। দানা পানি লইবেন দোস্ত, দানা পানি, দানা পানি লইবেন দোস্ত, আমার বাড়ি যাইয়া একদিন খোদ খোদায় কো রিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া একদিন খোদ খোদায় কো রিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া। দানা পানি পানি টানা পানি লইবেন দোস্ত, আমার বাড়ি আসিয়া একদিন খোদাইতো দিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া একদিন খোদাইতো দিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া। নবী বলছে মাওলার ধারে শোনেন মাওলা কই আপনারে, নবী বলছে মাওলা নামে শোনেন দোস্ত কই আপনারে, ওরে আমি মাওলা একা নই রে, আমি দয়াল, আমি আল্লাহ একা নই রে, যাব উম্মত লইয়া একদিন খোদ খোদায় কো রিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া। দিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া একদিন খোদ খোদাইতো, দিলেন দাওয়াত, জিব্রাইলকে পাঠাইয়া। আমাদের দেশে এই যে আমার সিরাজ দেওয়ান বাবা সাইজি, ও কিন্তু ভালো শিল্পী, ভালো গান গায়, দিন যায় ভালোই হচ্ছে মালিকের দয়ায়, মসজিদের কৃপায় আরো ভালো হবে। তো তো ভালো গান গায়, তো এখন মুক্তার সিরাজ তো ভাই বই, আমি আমাকে বাবা, তো বাবাটা সব জায়গায় বাবা না, কোনো জায়গায় বাবাটা আবার পোলা হয়ে যায়। আমার বাবার কাছে পোলা হয়ে যায় না,
অগ কাছে আমি বাবা, কিন্তু আমার বাবার কাছে আমি বলা। ওরা আমার ওস্তাদ কয়, কিন্তু কোনো কোনো জায়গায় আছে আমি ভিজা বিলাই হয়ে থাকি। এটাকে যে আমার ওস্তাদ সেইটার কাছে, আমার ছাত্রের কাছে আমি মাস্টার। কি পড়া বই যাইছস দেখি ল, উনি একটু কি পড়া পড়ছো, মুখস্থ করছস নি? মুখস্থ না করে দে বেদা বাড়ি। এক জায়গায় আমি শাসক, আর এক জায়গায় আমি শাসিত। আমার শিক্ষকের কাছে যখন আমি যাই তখন মাথা নিচা কইরা থাকি। তো বাজান, এই যে বিষয়টা, এই বিষয়টা বলার একটা কারণ আছে। আমার বাবা সিরাজ, ও তো পালা গান গাইব। আমাকে দেশে বিয়ার দাওয়াত দেয় না কার্ড দিয়া, তা আমার নাম আরিফ দেওয়ান। যদি বন্ধুত্ব সম্পর্ক থাকে লেখে টু আরিফ দেওয়ান। এই দাওয়াতটা আমার একা। আবার নিচে কোনো কোনো কার্ডে আমার পারিবারিক সম্পর্ক, আত্মীয়তা আছে, হ্যাঁ লেখে পরিবারবর্গ সহ। মানে তোমার ফ্যামিলি, বউ বেটি, বাচ্চা কাচ্চা, নাতি নাতকু যা আছে সদা গোষ্ঠী দিবে, দাওয়াত খাইবা, কোনো সমস্যা নেই। এটা 5 জন হোক আর 10 জন হোক। তো নবীরে দাওয়াত করছে আল্লাহ, হে হাবিব আপনি মেরাজে আসবেন। নবী বলে আমি একা মেরাজে যাব, আমি তো উম্মত ছাড়া যাইতে পারবো না। যে নবী বেহেশতে গমন করবে না তার একটা উম্মত বাকি থাকতে, সেই নবী আল্লাহর সাথে দিদারি কিভাবে যায়? কিভাবে যায়? যাইতে পারে? সে ফরিয়াদ করছে, আমি মাওলা একা নই যে আমি যাব উম্মত লই, আমি উম্মত ছাড়া কোথাও যাব না। যদি বেহেশতে যাই আমার উম্মত নিয়েই যাব, আর তোমার দরবারে যদি যাই আমি তোমার দরবারে উম্মত নিয়েই যাই। আল্লাহ বললেন খামোশ, এটা ব্যবস্থা হবে, আমি আপনার এই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবো। দয়াল নবী যখন আসলেন, হযরত আবু বকর সিদ্দিক ওসমান গনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শুভক্ষণে শুভলগ্নে আল্লাহর নৈকট্য দিদার লাভ করলে আমাদের উপায় হবে কি? আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি জীবনে মিরাজ করছি একবার, আর আমার প্রকৃত উম্মতের জন্য এই মিরাজ রেখে গেলাম দিনে 5 বার। আসসালাতুল মিরাজুল মুমিনিন, যে ব্যক্তি মুমিন হইয়া সালাত কায়েম করবে তার সাথে দিনে 5 বার মিরাজ হবে। আবার যদি কেউ প্রকৃত আশিকে দেওয়ানা হয়ে যায়, সে প্রতি দমে দমে এইভাবে যেন মিরাজ করতে পারে। দাওয়াত আপনি করলেন গো খাটি, দাওয়াত আপনি করলেন গো খাটি, সঙ্গে আবার যাবে বেটি। ওরে মাবুদ তাহার জন্য 5টি বাটি, তাহার জন্য দয়াল, তাহার জন্য 5টি বাটি রাখিবেন সাজাইয়া। একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। রে টানা পানি বইতে তুলবানা পানি, টানা পানি বইতে তুলবা আমার বাড়ি আইয়া। একদিন দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদায় গো দিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। অনেক একটা পূর্বের কথা মনে হয়েছিল মুক্তা। আমাকে মুক্তার যে ওস্তাদ, ওর নাম আকলিমা, ও যে বেহালাটা বাজায়, বেহালার সর্দার আমি শিখেছিলাম। যাই হোক, এত বলবো না। তো বিকাশ পরিবহন মাগুরা ছিল বাড়ি। মমতাজ তখন নতুন নতুন গানে নামছে, ওই যে এমপি মমতাজ ছিল। তো এই মমতাজের সিনিয়র কিন্তু ওর ওস্তাদ আকলিমা বেগম। তো আকলিমা একটা পুরান গাড়ি লয়ে গেছে, টয়টা টাউন এক্স। ও গাড়ি লক্কর জক্কর, এই ভাঙ্গা জোড়া গাড়ি, গরিব মানুষ আমরা শিল্পীরা দামি গাড়ি করতে গেল।
ওগুলো বাড়া না নিজে জানি না আমি। এই গাড়ি নিয়ে গেছে, বিকাশ পরিবহনের মালিক দিছে গান মাগুরা আকলিমা সাথে আমার এরশাদের সময়, সময়টা ছিল এরশাদের সময়। তো গানে গেছি, এই গানে যাওয়ার 2-3 মাইল দূরেই এই গাড়ি গেছে নষ্ট হয়ে। এই গাড়ি ওই জায়গায় নাই, হ্যাঁ রিস্কা মিস্কাতে কোনো মতো এই কমিটির ওখানে গিয়ে উঠছে। আমি বলি আকলিমা কি তোমার গাড়ি গো? দাদা গাড়ি তো নষ্ট হয়ে গেছে। নষ্ট গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আরো নষ্ট হয়ে বিকল হয়ে পড়েছে রাস্তায়। তো গান তো তৈব, তাই রিস্কা নিয়ে চলে আসছি। রাত্রেবেলা তো গান গাইছি, রাত্র 12টার সময় খবর শুনি 3 দিনে দিছে হরতাল। এর সাথে বিরুদ্ধে খুব আন্দোলন হয়েছে না দেশে, 3 দিনের হরতাল। এলা ভাই যাও, গান তো একটা গেছি, 2 হাত কি হইয়া থাকুন মাগুরা। তা আমি চিন্তা করলাম আমার একটা গাড়ি আছে, যা হয় ওইব দয়াল নামে ছাড়ি গাড়ি। তা আমার গাড়িতে আমার লোকজন নিয়ে উঠছি। আকলিমাকে ভাই আপনি রওনা করলেন, আমার থুয়েই যাইবেন গা। তাহলে আমার গাড়িতে মানুষ ধরে 8 জন, তোমরা হইল 7 জন, 8 আর 7 কত? হ্যাঁ 15 জন। তো এই 2 গাড়ির মানুষ আমি এক গাড়িতে কেমনে লই? কবে যেভাবেই হোক হুয়ায় হোক হ্যাঁ হোক, মাথা পাশা একখানে বিলায় বলে কোনোভাবে যাইতে পারবো, আপনি গাড়ির মধ্যে তোলেন। তা আমার এই ঠ্যাঙের উপরে একজন লইলাম, মাঝখানে সিটে একজন লইলাম। যেগুলো একটু হালকা পাতলা, ওই যে ছোটোখাটো, ওগুলা বহেছি খালেকের মতো সাইজের কোলে। তো না তুই আসিনি না, ওই যে বরিশালের ড্রাইভার ছিল। তুই তোর বয়স আছিল কত হয়েছিল? এখন এই 15 জন মানুষ নিয়ে ঢাকা আসলাম। আমি কিন্তু আকলিমা রাইখে আসতে পারি নাই। ও বহু জায়গায় গাড়ি আটকাইছে, খালি মাথাটা বাড়ি করে দিছি। কয়ে দেওয়ান সাহেব আপনি কই গেছিলেন? এই হরতালের মধ্যে গাড়ি লইলেন ভাই? গানে গেছিলাম একদিনের। 3 দিন রাখছে হরতাল, আপনারা 3 দিন, তো কেমনে থাকুন? আমার কে খাওয়াইব? কয়ে যান যান না, আপনার কোনো সমস্যা নেই, যান। আর ইসলামকে পার হয়ে এসে বলছে। এখন এই জায়গায় আজকে গানে আসছি, টাকা পয়সা কিছুই দেয় নাই। গেছে আজমিরে ঘরে বাইরে, আমার পুতে আর পুতের বউ। আজমির থেকে ফোন দিছে, বাবা আমরা তো আইছি। আচ্ছা ভালো কথা। তো বাবা 22 তারিখের কথা মনে আছে? মনে আছে। তার 3 দিন পরে কয়ে মুক্তারে কইছিলেন নি? দাও তো কি শুরু করছে। আরে মুক্তারে কইছি, বায়না পাঠাইতেইব নি? তা আমি কইলাম বেটা বাপে পুতের কা হে না, তো চুক্তি মুক্তি করে গানে এখন যায়। এই মুক্তারে গানে আনতে হইলে অ্যাডভান্স টাকা দিয়ে ওরে আনা যায় না। আমার প্রতি ওর বিশ্বাস আছে, আমার প্রতি ওর আস্থা আছে, আস্থার বিশ্বাস। কইছি আয়া পড়ছে, টাকা পাঠানোর কথা কইছে, পাঠাই দিই, পাঠানোর লাগারি চলে আসছে। এটা সব জায়গায় যাইব নি? কেন যাবে না? যেখানে প্রেমের সম্পর্ক না থাকে সেখানে মানুষ যায় না। আর প্রেমের সম্পর্ক যদি থাকে, মাগ নাও সেখানে যাইতে পারে। তো আজকে তো প্রমাণ দিলাম, তদ্রূপ আল্লাহর সাথে আল্লাহ নবীর যে মহব্বতের প্রেমের সম্পর্ক, এটা বন্ধুর সম্পর্ক। যেখানে বন্ধুর সম্পর্ক, খোদার আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জগৎ সবকিছুই আমার নবী মোহাম্মদের সেবায় নিয়োজিত। এবার কি বলেছেন দেওয়ান আলেপ চান্দর বেশে বলে রে মুক্তাবা বেরাজের ভেদ যে যাই নাছে বসে বলে রে বেরাদের ভেদ যে যাই নাছে। দেওয়ান আলেপ চান্দর বেশে বলে রে মেরাজের ভেদ যে যাই নাছে। ওরে বাজান আই জবধি খাইতেছে সেই আই জবধি, আই জবধি খাইতেছে সে সাইকে সঙ্গে লইয়া। একদিন খোদ খোদায় কো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। একদিন খোদ খোদায় কো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। লইবেন দোস্ত দানা পানি, দানা পানি লইবেন দোস্ত আমার বাড়ি আসিয়া। একদিন খোদ খোদাই কো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। একদিন খোদ খোদাই কো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া।
সুখের রজনী ছিল আষ্ট গভীর হইয়া। এবার ছোট্ট একটা প্রশ্ন করব, মা জননী দিবে আমায় কথার ভাব ধরিয়া, কথার অর্থটা বুঝাইয়া। এরা কোন পোলাপা 10 বৎসরে বাপ মা স্কুলে ভর্তি করে, আছে না এরকম? এই ভর্তি করার সময় বয়স কমায় দেয়। এটা কিন্তু একটা জোচ্চুরি কাম, বাটপারি কাম। কেন বাটপারি কাম জানেননি? সরকারি চাকরি পাইতে হলে 32 বৎসরের মধ্যে তাকে চাকরি পাইতে হবে। সরকারি চাকরি যেন পাওয়া যায় এটাকে বয়স দেয় কমায়। আবার এখানে আর একটা জোচ্চুরি হয়, মাইয়ার বয়স 16 হয় নাই, 14 বৎসর, 30, 40, 50 হাজার টাকা খরচ কইরা জন্ম নিবন্ধনের তারিখটা আগে কইরা বয়স বাড়ায়া এই মাইয়ারে বিয়ে দেয়। এটা বাটপারি না রে বাবা? হয়নি বাটপারি? 22 বৎসর ছাড়া ছেলেরা বিয়ে করতে পারে না বর্তমান সরকারের আইন। বোলার বয়স 17 বৎসর, প্রেম কইরা বইছে, বাপ মায় চায় দেয় বিপদ। বিপদে বইরা এই জন্ম নিবন্ধনের তারিখটা একটু পাছায় দেয়, পাছায় না আগে আগে বয়স বাড়ে, এটাতে 22 বৎসর বানায় বিয়ে করে। পোলার বয়স হচ্ছে 17-18, মাইয়ার বয়স 13, এই 16 বৎসর বানায় বিয়ে দেয়। এটা বাটপারি। বাটপারি করে যাবো বিয়ে শাদী হয় বাজার, এই ঘরে পোলাপান কিব স্বাদ হইব না বাট পড়ব। এটা কিন্তু আমাদের সমাজে একটা বেদি, ধরাইতে পারছি নি। এখন প্রশ্ন হলো আমার এখানে নয়, কিতাবে পাইলাম দয়াল নবী পৃথিবীতে আগমন ঘটছে তার 9 রবিউল আউয়াল। এই বাটপাড়িটা একটু হালালি করি। গান তো তোর লোক আমার গাইতে হবে শেষ পর্যন্ত, মিরপুরে কেউ গান না গাক, তোর গান গাইতে হবে, ওটা আমি বুঝি। তো একটু লাড়াচাড়াতেই তো দয়াল নবী পৃথিবীতে প্রকাশ পাইল 9 রবিউল আউয়াল, কিন্তু দুনিয়াতে ঘোষণা হয়েছে 12 রবিউল আউয়াল, 3 দিন নাই। আমার নবীর বেলায় আল্লাহর বেলায় কিন্তু এই বাটপাড়ি সাজপাড়ি নাই। জীবনে প্রকাশ থেকে তিনি আড়াল হয়ে রইলেন, তার মধ্যে অবশ্যই কোনো বাতু নিভেদ আছে। কিরে বাবা? গোপনের মধ্যে কোনো ভেদ থাকতে পারে। আমি জানতে চাই এই 3 দিন আল্লাহ নবীকে গোপন রাখার মূল কারণ এবং রহস্য ছিল কি? এখন আমরা তো 12 রবিউল আউয়াল গণি, কিন্তু মূলের ঘরে গেলে দেখলাম তিনি 9 রবিউল আউয়াল পৃথিবীতে আসছেন। 3 দিন তিনি বাতুন ছিলেন, গোপন ছিলেন। এই 3 দিন যে তাকে গোপন করা হলো, এর মূল কারণ এবং রহস্যটা কি? এটা নবী তত্ত্ব থেকে আমার মায়ের জবাব। আলেপ চান্দর এসে বলে রে সিরাজ বাজার মেরাজের ভেদ যে যাই নাছে, ওরে আই জবধি খাইতেছে সেই আই জবধি খাইতেছে সে সাইকে সঙ্গে লইয়া। একদিন খোদাই তো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া, একদিন খোদাই তো রিলেন দাওয়াত জিব্রাইলকে পাঠাইয়া। এই গাজীপুরে তো বাজানো অনেক গান হয়, বহুত বয়সীরা গান গাইছিলা। সপ্তাহে যে কথা কই, কথা আমি আর আমার বাপ বেটি যদি কই তাহলে হারা জীবন তো কলের বাজাই বাজাই তো, এরা নতুন কি কইল? এখান থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে। তো বাজান, আবু হুরাইয়া দয়াল নবীর একজন সাহাবী ছিল। আবু হুরাইয়া অনেক দাজ্জাল একজন সাহাবী, রাব্বি। তো তার বয়স হয়ে গেছে, তো তিনি এমনভাবে ইবাদত বন্দিগি করতেন যে ইবাদত বন্দিগিতে মস্ত বড় একটা পাথর, নামাজ পড়তে পড়তে ইবাদত করতে করতে পাথরটা ক্ষয় হইতে হইতে সাবানের মতো পাতলা হয়ে গেছে, রুটির মতো পাতলা হয়ে গেছে। এমন ইবাদত আবু হুরাইয়া করতেন। তো একদিন দয়াল নবী গেছে তার দেখতে, গিয়ে দেখে বাবা রে বাবা, ইবাদতে মশগুল, তার হাতে পায়ের ঘষায় মস্ত বড় একটা শিরা পাথর, এটা ক্ষয় হয়ে সাবানের মতো পাতলা হয়ে গেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার আবু হুরাইয়া ইবাদত কি আপনি কবুল করছেন? 70 বছর যাবত ইবাদত করে, কোন ইবাদতে আমার দরবারে কবুল হয় নাই। এই সংবাদ পাওয়ার সাথে সাথে দয়াল নবীর চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল।
আবু হুরাইরা তাকায় দেখলেন নূরের নবী আমার কাছে যখন আসলো তার চেহারা থেকে নূর বাহিরে হইতেছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখি তার চেহারাটা কালো হয়ে গেল। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার আগমন ঘটলো তখন দেখেছিলাম আলোকিত মুখমণ্ডল, এখন দেখি কুৎসি কালো হয়ে গেছে, তার কারণ কি? বলে, কারণটা বাবা আমি না, কারণটা তুমি। বলে, কি? বলে, তুমি যে 70 বছর ইবাদত করছো মালিকের নামে, মালিকের দরবারে তোমার একদিনের ইবাদত কোনো ইবাদতই কবুল হয় নাই। আবু হুরায়রা বলছেন, হে আল্লাহর নবী, আল্লাহ খুশি হোক আর বেজার হোক, কবুল করুক বা না করুক, তাতে আমার কোনো আসে যায় না, আপনি খুশি হয়েছেন নি? বলে, আমি তো খুশি, কিন্তু আমার মালিক তো খুশি হয় নাই। কয়, মালিক খুশি হইলে হোক, না হইলে না হোক, তাতে আমার কোনো আসে যায় না, আমার নবী যদি খুশি থাকে ওই খুশিতে আমি খুশি। আল্লাহ বলেন, হাবিব আবু হুরায়রাকে আপনি জানিয়ে দিন তার 70 বছরের ইবাদত কবুল হয়ে গেল আপনাকে মহব্বত করার কারণে। তো যারা আহলে বায়াতকে মহব্বত করবে, ধারণ করবে, পীর মসজিদকে ভজবে, আমার নবীর মহব্বতে দেওয়ানা হয়ে যাবে, ওই নবীর মহব্বতের ব্যক্তির কারণে তার উসিলায় তার সমস্ত জীবনের ইবাদত কবুল হয়ে যাইতে পারে। রাখলাম। যাহা কথা ছিল বাবাজি চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন করে গেছেন। সময় তো একেবারে শেষ সময়, শেষ পর্যায়ে। আমি মন থেকে দুই একটি গান করব প্রশ্নের জবাবটা দিয়ে। আমার রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছে 9ই রবিউল আউয়াল, প্রকাশ পেয়েছে 12ই রবিউল আউয়াল। এই 3 দিন গোপন ছিল, কোথায় ছিল? মূল তত্ত্বটা এখানে কি বোঝায়? আল্লাহ যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীর আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জিন ইনসান, মানব পরি, যেমন সব কিছুই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, তেমনি করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেও কিন্তু আনন্দিত ছিল। আনন্দের সহিত তিনি বলেছেন, এই পৃথিবীর সবার আগে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি আমার রাসূলকে দেখবেন। আসমানি নীলাখালার মধ্যে ছিলেন এই 3 দিন আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার আল্লাহর কাছেই ছিলেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে, তিনি 9ই রবিউল আউয়াল যখন দুনিয়াতে আগমন করে, সেখান থেকে আমার ফেরেশতাদের ধারায় আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন ছিলেন, আমার আল্লাহর কাছে নিয়ে গেছেন। আমার আল্লাহ তাকে তার কাছে রেখে দিয়েছিলেন। তিনি নয়ন ভরে আমার রাসূলকে দেখেছিলেন। আর এই 3 দিন আসমানি লীলাখেলার মধ্যে তিনি ছিলেন, এবং সেখানে অনেক ঘটনা, আমি এত ঘটনা না বলি। কোথায় ছিলেন বাবাজি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি সংক্ষেপে তাই বলার চেষ্টা করলাম। এবার আমি গানে চলে যাই, আর কোনো প্রশ্ন না রাখি, কারণ সময়টা তো একেবারে সংক্ষিপ্ত। আমি 2টি গান আমার মন থেকে রাখি।